আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। নিট নেট দুর্নীতির প্রতিবাদ রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদ চলছে। আর এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। কলেজ স্ট্রিটে এবিভিপির তরফে প্রতিবাদ বিক্ষোভ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব, আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। একবারই দেখুন রুমকে এই মুহূর্তে দেখা যায় কলেজ স্ট্রিটে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি এবং তারা কিন্তু যেটা দাবি জানাচ্ছে যে সুবোধ ঝা যিনি ইউজিসির চেয়ারম্যান পদে রয়েছেন তার কিন্তু পদত্যাগ, এবং তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা দেখেছি যে সিবিআই এই গোটা ঘটনায় এফআইআর করেছে এবং সেই এফআইআরের যে তদন্ত সেই তদন্ত যাতে সঠিকভাবে হয় এবং যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, এই দাবিতে কিন্তু তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতেই পাচ্ছ কলেজ স্ট্রিটে ঠিক কলকাতা ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে ঠিক তার বাইরে কিন্তু এই মুহূর্তে যারা এবিভিপির সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে এই আজকের যে বিক্ষোভ মূলত যে অভিযোগ উঠছে নেট এবং নিট নিয়ে, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের বার্তাটা? আমাদের বার্তা খুব স্পষ্ট যে যেভাবে এনটিএ কিছু অফিসাররা মিলে শুধুমাত্র 1563 এই সংখ্যক স্টুডেন্টদেরকে গ্রেস মার্কস দিয়েছেন এবং আজকে দুদিন আগে উঠে এসছে যে নিটেতেও পেপার লিক হয়েছে, নেটেতেও পেপার লিক হয়েছে, সিএসআইআর নেটেতেও পেপার লিক হয়েছে। এই সব কটার বিরুদ্ধে কিছু সংখ্যক একটা অফিসারদের লবি কাজ করছে। সেই অফিসারদের লবির বিরুদ্ধে আমাদের লড়াই, যে তারা কেন ইলেকশনের রেজাল্টের দিনটাকে গার্ড নিয়ে একটা চরম প্রকারের দুর্নীতি করেছে, এইটার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং যারা যারা দোষী আছেন, যারা যারা আমাদের যে গরিব ছাত্রছাত্রী তাদের যে মেহনতকে বিক্রি করার চেষ্টা করেছেন সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং লড়াই আমাদের 7 তারিখ থেকে চলছে, আজও চলবে। সিবিআই এফআইআর করেছে, তদন্ত করবে সিবিআই, তো মূলত সিবিআই যে তদন্ত হবে সেখানে আপনাদের অভিযোগ কাদের বিরুদ্ধে? তার কারণ আমাদের অভিযোগ খুব স্পষ্ট। প্রথম কথা হচ্ছে নিটের যে ইউজি পরীক্ষা সেটার এখনও অবধি মানে এখন থেকে 3 ঘন্টা আগে অবধি সিবিআই ইনকোয়ারি কিছু হয়নি, কোর্টে চলছে মামলাটা। নেটের ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমাদের খুব দাবি স্পষ্ট হচ্ছে যে যারা যারা এটার মধ্যে ইনভলভ, চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ এনটিআর অফিসাররা, তাদের যারা জানি ইনভলভ হচ্ছেন তাদের সবারই এগেনস্টেতে অ্যাকশন হোক এবং স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট। 23 লাখ ছাত্রছাত্রীর মেহনতকে আমরা বেকার হতে দেবো না। অর্থাৎ একবারই রুমকি যেটা আমরা জানি যে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে শিক্ষাক্ষেত্র, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি ক্ষেত্রে সিবিআই এর যে এফআইআর সেই এফআইআর দায়ের হলেও কিন্তু আরও একটি ক্ষেত্র রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোবে, কারা তদন্ত করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটা ধোঁয়াশা রয়েছে। তাই এবিভিপি কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে সমস্ত অফিসিয়ালসরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং যেভাবেই গোটা দুর্নীতি হয়েছে তাতে যেভাবে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই দাবি জানিয়ে কিন্তু এই মুহূর্তে কলেজ স্ট্রিটের যে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস রয়েছে তার সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রুমকি, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্ণব। এবিভিপির তরফে এই মুহূর্তে প্রতিবাদ জানানো হচ্ছে কলেজ স্ট্রিটে, এবিভিপির তরফে যে প্রতিবাদ সেই প্রতিবাদে। অন্যদিকে অন্যান্য ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে জয়পুরিয়া কলেজের সামনে বিক্ষোভ এবং অশোকনগর মহাবিদ্যালয়েও বিক্ষোভ দেখানো হয় টিএমসিপির তরফে, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে জয়পুরিয়া কলেজের সামনে এবং অশোকনগর মহাবিদ্যালয়ের সামনে। অন্যদিকে এবিভিপির তরফ থেকেও বিক্ষোভ দেখানো হচ্ছে কলেজ স্ট্রিটে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিবাদ জানাচ্ছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, কুশপুত্তলিকা রয়েছে সেটাও জানানো হবে হয়তো, কিন্তু যে প্রতিবাদ দিকে দিকে রাজ্যের জেলায় জেলায় দেখা যাচ্ছে সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছে এবিভিপিও। তারা কি বলছেন, তারা কি চাইছেন, আরও একবার তাদের কাছে শুনতে চাইবো, তাদের সঙ্গে যদি কথা বলে জানা যায়। একবারে নিঃসন্দেহে যারা এবিভিপির নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলবো যে মূলত এই যে আজকের যে বিক্ষোভ সেই বিক্ষোভের ক্ষেত্রে আপনারা কোন কোন দাবি রাখছেন? আমাদের প্রথম দাবি এনটিএর যিনি চেয়ারম্যান আছেন, যারা এই এক্সামটা কন্ডাক্ট করেছে সেই চেয়ারম্যান পদত্যাগ করুন, কারণ এনটিএ সম্পূর্ণভাবে ব্যর্থ। দ্বিতীয় দাবি হলো ইউজিসির যিনি চেয়ারম্যান আছেন
আমরা দেখেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেটের যে অল ইন্ডিয়া নেটের যে রেজিস্ট্রেশন ডেট ছিল সেটাকে প্রায় এক সপ্তাহের উপর পিছিয়ে দেওয়া হয় এবং সময়সীমা বাড়ানো হয়। কাদের স্বার্থে এটা করা হলো, এটা আমাদের দ্বিতীয় দাবি। ইউজিসি চেয়ারম্যান ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। এবং 3 নম্বর দাবি, দুটি ঘটনাতেই সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত ছাড়া এর যে গভীরে যারা শিক্ষা মাফিয়ারা লুকিয়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে কয়েক লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা থেকে শুরু করে টেলিগ্রামে প্রশ্নপত্র আগে থেকে চলে আসার মতন ব্যাপার, এক্সাম সেন্টার পর্যন্ত হোম সেন্টারে পড়ার মতন বিষয় এসছে। এবং গ্রেস মার্কসের যে ব্যাপারটা, এই যে গ্রেস মার্কস দিয়ে বিভিন্ন জায়গায় নম্বরের ক্ষেত্রে প্রায় একরকম অভূতপূর্ব জালিয়াতি করা হয়েছে মার্কশিটে। রেজাল্ট আমরা দেখেছি যে প্রায় 67 জন একই র্যাঙ্ক করেছে এবং তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 এসছে। এইরকম কিছু বিষয় সামনে এসছে যেখানে সিবিআই তদন্ত ছাড়া প্রকৃত দোষীদের সাজা সম্ভব নয়। আমাদের এই দুটো দাবি আজকের এই মিছিল থেকে আমরা করছি। অর্থাৎ একবারই দেখছো যে তারা কিন্তু সিবিআই এর যে দাবি, তদন্তের যে দাবি, সেই তদন্তের দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি দেখা যায় তাদের যেটা বক্তব্য যে যেভাবে এই দুর্নীতি হয়েছে, যেভাবে এবং বলতে বলতে দেখা যায় যে ইতিমধ্যেই যে কুশপুত্তলিকা আনা হয়েছিল সেই কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এবং মূলত এনটিএর বিরুদ্ধেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা সমর্থকরা রয়েছেন এবং নিট এবং নেট আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এবিভিপির তরফে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তারা যেটা দাবি জানাচ্ছেন যে সিবিআই তদন্ত হতে হবে, তার কারণ এত বড় যে জালিয়াতি, সেই জালিয়াতির সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ নিট এবং নেটে সিবিআই তদন্তের দাবি, এছাড়াও একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে কলেজ স্ট্রিটে এবিভিপির বিক্ষোভ। শুধুমাত্র কলেজ স্ট্রিট নয়, জয়পুরিয়া কলেজের সামনেও বিক্ষোভ দেখানো হয়। টিএমসিপির তরফে এই বিক্ষোভ কর্মসূচি চলে, অন্যদিকে রাস্তায় বসে প্রতিবাদ জানানো হয় অশোকনগর মহাবিদ্যালয়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জায়গাতেই এই নিট নেট দুর্নীতির প্রতিবাদ জানানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে শিলিগুড়িতে এসএফআই এর তরফে বিক্ষোভ এবং মিছিল করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিলিগুড়িতে এসএফআই এর তরফে বিক্ষোভ, নিট নেট দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ এসএফআই এর তরফে। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মিছিল করে প্রতিবাদ জানানো হয় এসএফআই এর তরফে। বিক্ষোভ প্রতিবাদ এসএফআই এর তরফে শিলিগুড়িতে। রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেও যেরকম বিক্ষোভ প্রতিবাদ জানানো হচ্ছে, ঠিক সেরকমই এসএফআই এবিভিপির তরফ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। এই মুহূর্তে শিলিগুড়ির ছবি, যেখানে এসএফআই এর তরফ থেকে মিছিল করা হয়। যে পরীক্ষাগুলো ছাত্রদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা গ্রহণ করে, এই দুই পরীক্ষায় আমাদের কেন্দ্রের সরকার তাদের নিয়োজিত এজেন্সি এনটিএ, তারা হচ্ছে একটা বড় দুর্নীতির চক্র, এটাকে ঘিরে ধরে করেছে। আমরা তাই এসএফআই গোটা দেশ জুড়ে আন্দোলন করছি। গোটা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে মহল্লায় আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনে আরো বড় আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এনটিএর বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি দেখানো হয়, প্রতিবাদ বিক্ষোভ চলে এসএফআই এর তরফে প্রতিবাদ বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিট ও নেটের দুর্নীতি, তার জন্য জেলায় জেলায় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে। 3টে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, শিলিগুড়িতে এসএফআই এর বিক্ষোভ, অন্যদিকে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে কলেজ স্ট্রিটে। অশোকনগর মহাবিদ্যালয়েও বিক্ষোভ দেখানো হয় টিএমসিপির তরফে। রাস্তায় বসে প্রতিবাদ টিএমসিপির।